নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি জার্নি নিয়ে। তবে আজ একটি বাস জার্নি নিয়ে। আপাতত রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। আর আজ জার্নি হচ্ছে করুণাময়ী থেকে আসানসোল অবধি এসবিএসটিসিতে। গাড়ির নাম্বার রয়েছে 3633। আর আজ হচ্ছে তারিখ 1 জুন 2025। আপনারা বহুবার দেখেছেন কলকাতা থেকে আসানসোল ট্রেন জার্নি। আজকে হুট করে কেন বাস জার্নি করছি তার পিছনে একটাই কারণ, অনেক দিন বাস জার্নি হয়নি এবং রিসেন্ট টাইমে এক ব্লগারের পাকিস্তানি হয়ে ইনফরমেশন দেওয়া নিয়ে অনেক কেচ্চা কেলেঙ্কারি চলছে, যার জন্য পূর্ব রেল এখন আপনার ভিডিও বানানোতে নিষেধাজ্ঞা জারি করেছে। যে জন্য বলতে পারেন আমরা আজকে করতে চলেছি বাস জার্নি। তো জানেনই রোববার করে কোথাও না কোথাও বেরোই, তো সেই জন্য আজ ফের আসানসোল যাচ্ছি। তবে আজকে যাব বাসে করে। তো 185 টাকা পড়েছে টিকিট। তো চলুন বসে পড়ি। 1 আর 2 নম্বর হচ্ছে সিট। চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে আজকের দিনে আমাদের বাস, অশোক লেল্যান্ডের বাস নাম্বার হচ্ছে WB39B3633। এই হচ্ছে আজকে আমাদের বাসের ইন্টেরিয়ার বলা যেতে পারে। নর্মাল এসবিএসটিসি অশোক লেল্যান্ড। ঘড়িতে সময় বলছে সকাল 7টা 50, আর ঠিক 10 মিনিটে জার্নিটা শুরু হবে। লম্বা 5 ঘন্টা আজকে থাকবো এই বাসে। বলতে পারেন আমার জন্য এই বাস জার্নি সবথেকে লেন্দি এখনও অবধি হতে চলেছে। যদি এইটা সাকসেসফুল হয় তাহলে অদূর ভবিষ্যতে মালদা, জলপাইগুড়ি ওই রুটেও ট্রাই করবো, যেখানে আরও সময়টা বেশি লাগে, 12-14 ঘন্টা লেগে যায়। তো চলুন দেখা হচ্ছে বাস যখন ছাড়বে স্ট্যান্ড থেকে। তো আমাদের ড্রাইভার স্যারকেই আমি আমার সিট থেকে তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো কোনো আনকমন কোনো প্যাসেঞ্জার এসে বসে আছে। আমি বুঝতে পারিনি ওনার নাম। আপনার নাম? আচ্ছা, তো আজকে উনিই নিয়ে যাবেন একদম আসানসোল অবধি। সরি, কি উল্টাই না করেছি। তো চলুন, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছে, এবার জার্নিটাকে এনজয় করে নেওয়া যাক। আমাদের ঠিক আগে আগে ছেড়ে বেরিয়েছে 7টা 55 আসানসোল এসি। আর আমাদের বাসের টাইম ছিল 8টায়। শুধু করে 1-1.5 মিনিট দেরিতেই বেরিয়েছে। ও সেটা কোনো বড় ব্যাপার না। চলুন আমি জোড়া মন্দির থেকে করুণাময়ী এসেছি বাস ধরার জন্য, এই ভেবে যে বাবুঘাটি দাঁড়াবে কি দাঁড়াবে না।
এখন শুনে বুঝতে পারলাম যে বাসের স্টপেজ রয়েছে আপনার বাগুইআটি এবং এয়ারপোর্ট, যেখানে দাঁড়াবে 1 নম্বরের কাছে। ঠিকই আছে, না হয় একটা জার্নি একদম পুরো করুণাময়ী থেকেই করলাম। এরপরে কখনো কোনো জার্নিতে গেলে বাগুইআটি থেকে উঠবো। আর আমরা আপাতত মোটামুটি 15-20 মিনিট পথ চলার পরে এসে পৌঁছেছি বাগুইআটি, যেটা আমাদের এই বাস জার্নির প্রথম হল্ট। তো অনেক মানুষ এখান থেকে উঠছে। এখান থেকে বাস ছাড়ার পরে গাড়ি গিয়ে দাঁড়াবে আপনার এয়ারপোর্ট 1 নম্বর, যদি কোনো প্যাসেঞ্জার থাকে। আর এবার এসে পৌঁছলাম আমাদের এই কলকাতা আসানসোল এসবিএসটিসি বাস জার্নির দ্বিতীয় হল্ট, যেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট 1 নম্বর। আর সত্যি কথা বলতে ট্রেন হোক বা বাস, এই হিজড়েদের উৎপাত সব জায়গাতেই রয়েছে। এখনই এসে পেছনে এসে চাইছিল, আমি তো দিইনি, আমি দিইও না। দেওয়া ঠিক না ভুল সেটা আমি বলবো না, কিন্তু আমি দিইনি। তো চলুন, বাস এয়ারপোর্ট থেকে ছাড়বে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে ডানকুনি হয়ে চলে যাবে সোজা আপনার বর্ধমানের দিকে। আর মাঝে আসবে একটু কিছুক্ষণের জন্য চা জলপানের বিরতি শক্তিগড়ে। দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, আর ডান দিকে ছিল আমাদের দক্ষিণেশ্বরী কালী মন্দির। আর সত্যি কথা বলতে আমি করুণাময়ী থেকে বাস জার্নি করতে একটু বেশি পছন্দ করি, কারণ এই মানে আপনার এই বালি ব্রিজটা পরে দারুণ লাগে।
মেদিনীপুর যাওয়ার রুট কিন্তু আলাদা হয়ে গেল, বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল। আরেকটা টোলের সামনে এসে আমরা পৌঁছলাম। এটা মোটামুটি বলতে পারেন গোবরা জনাইয়ের কাছাকাছি, মোস্টলি গোবরা হবে নিয়ারেস্ট স্টেশন। বাস এখনো অবধি মোটামুটি ওই 80-85 মেরেছে, তার উপরে গেছে কিনা স্পিডোমিটারে আমি চেক করিনি, তাই বলতে পারলাম না। আমরা চলেছি কলকাতা দিল্লি হাইওয়ে দিয়ে, আর বলতে পারেন আমরা আপাতত বেরোচ্ছি বারুইপাড়া, বলতে পারেন রেল স্টেশন, এখান থেকে কাছে পড়বে, মানে বারুইপাড়া মোটামুটি বেরোচ্ছি আমরা। ফোনে কথা বলছিলাম, এখন হুট করে কোনো একটা রুটের এসবিএসটিসি বাস ওভারটেক মেরে গেছে। দেখা যাক, ওভারটেক যদি করতে পারা যায় তাহলে বোঝা যাবে যে কোন রুটের আছে। আর যদি ওভারটেক না হয়, ওই গাড়ি মোটামুটি যাচ্ছে 80-90, সিএনজি আছে। আর এই জাস্ট কলকাতা আসানসোল শ্যামলী পরিবহন ওভারটেক মেরে গেল। সত্যি কথা বলতে পয়সা বেশি এবং একটু কমফোর্টের জন্যই
এই ভলভো বাসগুলোকে বেছে নেওয়ার দরকার পড়ে, না হলে এসবিএসটিসি বাসে করেও আসানসোল দুর্গাপুর অনায়াসে যাওয়া আসা করা যেতে পারে। একটুখানি স্পিড বেশি আর কমফোর্ট আর এসি, ধুলোবালি নেই। এখানেও ধুলোবালি অতটা বোঝা যায় না, এই ছিল চোখের সামনে, আর এই এখনই নেই। যেমন খরচা তেমনি বলতে পারেন সার্ভিস। এসবিএসটিসি খারাপ নয়, এসবিএসটিসিও যথেষ্ট, 4 থেকে 3 গুণ ভাড়া কম। তা সত্ত্বেও যেভাবে চলছে, সেই কলকাতা আসানসোল এসি যেটাকে আমরা ওভারটেক করে এসেছিলাম মোটামুটি সিটি সেন্টারের কাছাকাছি। তো এতক্ষণ যে বাসটা আমাদেরকে ওভারটেক করছিল, আমরা ওভারটেক করলাম, আবার ওভারটেক করেছিল, এখন আমরা আবার ওভারটেক করলাম, সেটা ছিল আপনার পুরনো বর্ধমান। চলুন, 10 মিনিটের বিরতি হতে চলেছে, আর আমরা প্রায় গিয়েছি শক্তিগড়। বর্ধমান বাউন্ড বাস বেরিয়ে গেল সোজা, কারণ ওটার কোনো হল নেই, ওটা ডাইরেক্ট বর্ধমানে গিয়ে দাঁড়াবে। তো চলুন একবার কিছুক্ষণের জন্য নিচ থেকে ঘুরে আসা যাবে। আসানসোলে এসি ছেড়ে বেরোচ্ছে 10 মিনিটের ব্রেকের পর।
খিদে লেগেছে মোটামুটি, তো কচুরি আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নিয়ে নিয়েছি। এবার দেখা যাক খেয়ে যে সত্যি এটা শক্তিগড়ের ল্যাংচা নাকি ডুপ্লিকেট। খাওয়া দাওয়া কমপ্লিট এবং সাথে নিয়ে নিলাম শক্তিগড়ের ল্যাংচা। বেরোচ্ছি গলসি। ট্রেন রুটে অনেকবারই এই গলসি পাড়াজ বহুবার দেখেছি, কিন্তু বাস রুটে মানে কলকাতা দিল্লি হাইওয়ে দিয়ে আমিও এই প্রথম এই যাত্রা করছি এবং সত্যি একদম
দারুণ অভিজ্ঞতা বলা যেতে পারে। আসানসোল দেখাচ্ছে এখনো 72 কিলোমিটার বাকি। এখন মোটামুটি আমরা বেরোচ্ছি মানকড়। বুধবুধ যাওয়ার রাস্তা নিচ দিয়ে বেরিয়ে গেল, ফ্লাইওভারের নিচ দিয়ে। আর এই জিটি রোডে একটা ফ্লাইওভার শেষ হচ্ছে, আরেকটা ফ্লাইওভার চালু, একটা ফ্লাইওভার শুরু হচ্ছে, আরেকটা ফ্লাইওভার চালু। খুব তাড়াতাড়ি এই রুটে লং একটা জার্নি করবো, দেখা যাক সেটা কখন সম্ভব হয়, অবশ্যই করবো।
আর আমরা আপাতত পেরোচ্ছি রাজবাঁধ। এটা হলো দুর্গাপুর বাঁশকোপা টোল। থেকে যেতে হবে বাঁ দিকে, সামনে থেকে গোপীনাথপুর। আর এই হলো ক্রসিং, যেখান থেকে একটা রাস্তা আপনার সোজা বেরিয়েছে বাঁকুড়ার দিকে, খগরপুরের দিকে। আর সোজা আমরা চললাম আসানসোলের দিকে, নাম হচ্ছে দুর্গাপুর মুচিপাড়া। দুর্গাপুর সিটি সেন্টার। আর এবার এসে পৌঁছলাম দুর্গাপুর সিটি সেন্টার। দেখে মনে হচ্ছে এখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে যাবেন। দুর্গাপুর সিটি সেন্টারে বেশ কিছুক্ষণের যাত্রা বিরতি রয়েছে, তারপরে গাড়ি বেরোবে এখান থেকে। এর আগে গাড়ি দাঁড়িয়েছিল, আপনার যাত্রা বিরতি দিয়েছিল শক্তিগড়ে, ঠিক তেমনি দুর্গাপুর সিটি সেন্টারেও আপনার যাত্রা বিরতি দিচ্ছে। যা শোনা যাচ্ছে মোটামুটি মিনিট 5-এর কাছাকাছি হবে যাত্রা বিরতি, তারপরে বেরিয়ে পড়বে গাড়ি আসানসোলের উদ্দেশ্যে।
আমরা আপাতত বেরোচ্ছি অন্ডাল। অন্ডালের সেই বড় বড় প্ল্যান্টগুলো যেগুলো আপনারা ট্রেন থেকে দেখতে পান, সেগুলো রয়েছে আমাদের বাম দিকে, মানে অন্ডাল স্টেশন হচ্ছে ঠিক এর পিছনটাতে। ঠিক এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে অন্ডাল সিউড়ি লাইনটা, মানে বলতে পারেন কাজোড়া গ্রাম যে স্টেশনটা রয়েছে, উখড়া থেকে কাজোড়া গ্রামের দিকের লাইনটা কিন্তু এর নিচ দিয়ে বেরিয়েছে। ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:30। আমরা আপাতত রয়েছি আসানসোল থেকে 21 কিলোমিটার দূরে। নাম হচ্ছে জায়গাটা রানীগঞ্জ। এখনও দেখাচ্ছে মোটামুটি যেভাবে যাচ্ছি 23-24 মিনিট আরও লাগবে। তো বলা হতে পারে মোটামুটি ওই দুপুর 1টার যা টাইম দেওয়া আছে ওই রকমই সময় মোটামুটি হয়তো গাড়ি পৌঁছবে। নিচে দেখা গেছে রানীগঞ্জ এই পানিতে নিচে চলে যাওয়ার রাস্তা চলে গেল রানীগঞ্জ স্টেশনের দিকে। উপর দিয়ে চলে যাওয়ার রাস্তা চলে গেল আপনার ধানবাদের দিকে, আর আমরা চললাম আসানসোলের দিকে। আসানসোল গ্রাম থেকে স্ট্যান্ড মোটামুটি দেখাচ্ছে ওই 7-8 কিলোমিটার মতো। ঘুরতে বাজার সময় প্রায় 12:45। রাত্রিত্বের শহর আসানসোল। ঘড়িতে সময় 1:02।
এসে পৌঁছলাম আসানসোল। বাস স্ট্যান্ডে যাবে না বলে নামিয়ে দিল এখানেই, বললো আগে গিয়ে সাইড হয়ে যাবে। তো কেমন লাগলো জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো বাস জার্নি ট্রেন জার্নির ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, টাটা। বলো।